আমার বাপের ছেলেরাই তিনটাই বোন, আমার বাপ কত কষ্ট করে এই বাড়ি করেছে। আমার বাপের সব কাটি। আমার অভিযোগ, আমার আব্বা মারামারির নামি নাই, আমার ভাই নাই, আমরা তিনটাই বোন। আর আমার আব্বা বাড়ির ছিল, ওরা ধরে নিয়ে গেছে, নিয়ে যায় জেলে রাখেছে, কেস দিয়েছে। তারপর আমার বাড়িঘর সব ভাঙি ফেলেছে। গাইন সর্দারের মারামারি, আমরা সর্দার। তারপর আমার উপর হিংসা করি আমার বাড়িঘর ভাঙি দিয়েছে। আমাদের ভাঙচুর করেছে হ্যাঁ, আমার উপর হিংসা করি আমার বাড়িঘর সব ভাঙি ফেলাইছে। জানালা, দরজা, গেট, বাড়ির কল, মোটর কিছু নাই, সব নিয়ে গেছে। আমরা এবার বিচার চাই। মিটার পর্যন্ত আমার বাপের ছেলেরাই তিনটাই বোন, আমার বাপ কত কষ্ট করে এই বাড়ি করেছে। আমার বাপের সব কাটি নিয়ে গেছে। আমার বাড়ির জিনিসপাতি রাস্তা থেকে লুট করে নিয়েছে। গরুর বাছুর হাতে পাইনি বলে সেই আমাদের বাক্সর মধ্যে সোনা গহনা টাকা পয়সা ছিল, সেই বাক্স পর্যন্ত লুট করে নিয়েছে। আমাদের আমাদের এই যে বাড়িঘর ভাঙেছে এইসবের বিচার চাই। সরকারের কাছে একটাই দাবি, আমরা বিচার চাই। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, গায়ে পশম শরিত হয়ে যায় তাদের এই আর্তনাদে। তো চালন টিভি 24 থেকে এই অন্যায়ের প্রতিবাদে অংশগ্রহণকারী যারা এসেছেন সবাই সরকারের কাছে বিচারের দাবি প্রার্থনা করছে। চালন টিভি 24 থেকে সালাম মাহমুদ, নয়নাল কাছারি, নওদাবর। আমার নাম এসআই মহসিন, মিরপুর থানা, কুষ্টিয়া। আপনারা অভিযোগের ভিত্তিতে এখানে এসেছেন এবং পরিস্থিতি বর্তমান কি, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে একটু জানাবেন কি? এখন আমাদের এই এলাকার পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক। আমরা প্রতিদিন 2 শিফটে আমরা ডিউটি করি। তার এই ধারাবাহিকতা আজকে আমরা সকাল 8টা থেকে ডিউটিতে আছি। এখন পরিবেশ আমাদের নিয়ন্ত্রণ। প্রিয় দর্শক, আইনশৃঙ্খলার বিষয়ে স্থানীয় মিরপুর থানা প্রশাসনের বক্তব্য শুনলেন। তারা জানিয়েছেন যে আপাতত এই যে ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলা মামলা এসবের কোনো পরিস্থিতি নেই। পরিস্থিতি সম্পূর্ণই শান্ত এবং প্রশাসন 2 শিফটে ডিউটি করে যাচ্ছেন যাতে আর কোনো কলহ, দ্বন্দ্ব বা সহিংসতা সৃষ্টি না হয়। ধন্যবাদ। মামলা দেওয়ার পরেও আপনাদেরকে এই নির্যাতন, এগুলো বলবেন জোরে জোরে। ছেলে নাই, তিনটাই মেয়ে, মেয়েরা আপনারা বলবেন।